তোমার এলাকা সময় আইছে সময় চলে গেলে পানি থাকে না চারিদিকে, তখন কি করেন আপনারা? পাথরের কাজ করেন না? আর এখন এই পানি হয়ে গেছে, যার কারণে এখন এই কাজ করা লাগতেছে। তো এই যে দেখুন যে ভাইদের টাঙ্গুয়ার হাওড়ের একদম এই ঝর্ণাটার দিকে আর কি, লইকাছড়া ঝর্ণার দিকে। তো আসলে মানুষের জীবনযাপন এরকমই, সারাদিন এরকমভাবে এই যে বালি তুলতেছে, বালি তুলে এক বস্তা কয়লা যদি হয় তাহলে পাবে হচ্ছে 300 টাকা। এবার হচ্ছে বালি থেকে কয়লা আলাদা করতেছেন। বর্ষাকালে এই কাজটা করি আর হেমন্তকালে আমরা ধান চাষ করি। স্থানীয় মানুষের হচ্ছে হাউস বোট আছে তো? আছে। চারিদিকে অথই পানি। টাঙ্গুয়ার হাওরের এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। বছরের প্রায় 3 থেকে 4 মাস চারিদিকে শুধু পানি আর পানি। এ সময় পুরো জনপদ থাকে পানিবন্দী। নৌকায় হয়ে ওঠে তাদের চলাচলের একমাত্র ভরসা, আর প্রতিটি দিন পরিণত হয় এক নতুন সংগ্রামের গল্প। কিভাবে চলে তাদের সংসার, এই দীর্ঘ সময় কিভাবে উপার্জন করেন তারা, কেন বর্ষার এই কয়েক মাস অনেক শিশুকে পড়াশোনার পাশাপাশি পরিবারের জীবিকার সংগ্রামেও হাত বাড়াতে হয় তাদের। আজকের ভিডিওতে আমরা জানবো টাঙ্গুয়ার হাওরের মানুষের সেই পানিবন্দী জীবনযাপনের গল্প, তাদের প্রতিদিনের সংগ্রাম এবং কিছু বাস্তব গল্প যা খুব কম মানুষেরই জানা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে বিশাল হাওর। বর্ষা এলে চারিদিকে শুধু পানি আর পানি। বছরের এই কয়েকটি মাস এখানকার অধিকাংশ গ্রামের মানুষকে পানিবন্দী জীবন কাটাতে হয়। শুষ্ক মৌসুমে বোরো ধান চাষ করে সারা বছরের খাদ্যের যোগান নিশ্চিত করেন এই জনপদের মানুষ। কিন্তু বর্ষা নামলে বদলে যায় জীবনের ছন্দ। তখন এই বিশাল জলরাশি হয়ে ওঠে তাদের জীবিকার প্রধান উৎস। কেউ ছোট বড় জাল ফেলে মাছ ধরেন, আবার কেউ কেউ বয়ম পদ্ধতির মতো অভিনব কৌশলেও মাছ শিকার করে থাকেন। এই হাওরের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে শিখেছেন। পানি যেমন তাদের জীবনে দুর্ভোগ বয়ে আনে, তেমনই সেই পানি আবার তাদের জীবিকা, আশা আর বেঁচে থাকার অবলম্বন হিসেবেই কাজ করে থাকে। তবে এখানকার অনেক মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটন। বর্ষার মৌসুমে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। আর তাদের এই ভ্রমণকে সহজ, নিরাপদ, আনন্দময় করে তুলতে স্থানীয় মানুষের অবদান সত্যিই অসাধারণ। তবে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ওয়াচ টাওয়ারের পাশের দৃশ্যটি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট নৌকা আর চারিদিকে বিস্তীর্ণ নীল জলরাশি। দূর থেকে দেখলেই মনে হয় যেন পানির বুকে ভেসে আছে এক অপূর্ব শিল্পকর্ম। প্রকৃতি আর মানুষের জীবিকার এমন সুন্দর মেলবন্ধন সত্যিই খুব কম জায়গাতেই দেখা যায়। ওয়াচ টাওয়ারে পৌঁছে আমরা মাত্র 100 টাকায় একটি ছোট নৌকা ভাড়া করলাম। এই নৌকাগুলোর প্রায় সবকটির মাঝেই স্থানীয় বাসিন্দা। পর্যটকদের নিয়ে প্রতিদিন তারা হাওরের বুকে ছুটে বেড়ান, আর এভাবেই চলে তাদের জীবিকা। এই জায়গায় পানি থাকবে কত মাস? 3 মাস থাকবে। আর 3 মাস এরকম থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যায়। এই যে এখন যে সব জমিতে হচ্ছে পানি রয়েছে, এসব জমিতে মানে বড় ধান চাষ হয় না? বড় ধানের সময় কি পানি দেওয়া লাগে খুব বেশি নাকি? না,
এই 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 বেশি লাগে না। এই রসেই হয়ে যায় না? এই যে পানি থাকে এই পানিতেই হয়ে যায় বেশিরভাগ সময়। এখানকার মানুষের প্রধান পেশাটা আসলে কি? সেটা এই যে এই পর্যটন। কৃষিকাজ করি, আর এই যে বর্ষাকালে, এই বর্ষা সিজনে আর কি এই পর্যটন নিয়ে সব নৌকা নিয়ে কাজ করা হয় না? বর্ষাকালে এই কাজটা করি, আর হেমন্তকালে আমরা ধান চাষ করি। স্থানীয় মানুষের হচ্ছে হাউস বোট আছে তো? আছে। আছে না? আমাদের এলাকাতে হাউস বোট নাই। আচ্ছা। হাউস বোট সব এই যে একটা অস্থায়ী ভাসমান দোকান দেখছেন আপনারা, সবকিছুর দাম তো দোকানে যা তাই আপনার এখানেও তো কি তাই নাকি ভাই? না, 10 টাকার মাল 15 টাকা, 5 10 টাকা তো 15 টাকা না? তা তো হবে আসলে। দেখেন যে সেই সুদূর অনেক দূর থেকে নিয়ে আপনাদের জন্য এখানে আর কি দোকানগুলো ভাসমানভাবে এখানে নিয়ে আসে। তো আপনারা যদি মনে করেন যে দূর থেকে টেনে নিয়ে আসতে খুবই কষ্ট হবে, তাহলে এখানে এসেও আপনারা আর কি পাবেন। এখানে এসেও এগুলো আর কি খেতে পারবেন। মানুষের জীবনযাপনের জন্য কত কিছু করে দেখেন, যে ভাসমানভাবে একটা দোকান নিয়ে এরকম ভাবে চলে আসছে। তাই এই নৌকাটা একটু এই পাশে নিয়ে আসেন তো, আমি একটু নৌকায় উঠি। উঠে যাবে? এই যে দেখুন হচ্ছে, আসলে কি বলবো, যে এত জায়গায় ঘুরি ফিরি মানুষের জীবনযাপন না আসলে কেমন ভাবে যেন মানে অটোমেটিকলি সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে যায়। যে দেখুন কোথাও কোনো দোকান নেই, কিছু নেই, তারপরেও এখন নৌকার উপরেই একটা ভাসমান দোকান হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য। এখানে আসলে পারে আপনারা 10 টাকার জিনিস 15 টাকায় কিনতে পারবেন। আর চা কয় টাকা ভাই? রং চা 10 টাকা ভাই। রং চা 10 টাকা না? দুধ চা আছে নাকি? দুধ চাও আছে? আরে বাহ! তো বিরাট একটা জিনিস যে হচ্ছে আপনারা যদি টেনশন নেন, যারা দুধ চা খেয়ে অভ্যস্ত, কফি খেয়ে অভ্যস্ত, তারা যদি মনে করেন যে হাওড়ে গিয়ে আসলে কি খাবো, এই যে ওয়াচ টাওয়ারের একদম পাশেই এই ভাই হচ্ছে এই চা কফি বিক্রি করছে, আপনারা যদি মনে করেন যে খাবেন তাহলে এখান থেকে খেতে পারেন। অস্বাভাবিক একটা বিষয় যে হাওড়ের এত গভীরে এসে ওয়াচ টাওয়ারের মতো একটা জায়গায় এসেও আপনারা এরকম দোকান থেকে চা কফি খেতে পারবেন। শুধু চা কফি না, একদম পুরো একটা স্ন্যাক্স জাতীয় খাবার দাবার নিয়েই আর কি ভাই দেখছি এই বোর্ডটা তৈরি করেছে। ভাই বেচা কিনা কেমন হয়? শুক্রবারে 2-2.5 হাজার বিক্রি হয় না, আর এমনি অন্যান্য দিন 200-300 এরকম। যাই হোক, মোটামুটি এই অফ সিজন তো আপনাদের, এইটা অফ সিজন অনুযায়ী এইটা করে তো মোটামুটি আর কি বসাই, তাই না? যাই হোক, ভালোই হয়েছে। এছাড়াও হাওরের বুকে ভেসে বেড়ায় অসংখ্য ভাসমান দোকান। ছোট ছোট নৌকায় করে কেউ চা কফি, আবার কেউ হালকা খাবার নিয়ে ঘুরে বেড়ান পর্যটকদের খোঁজে। এক নৌকা থেকে আরেক নৌকায় ভেসে চলে তাদের বেচা কেনা। এজন্য পানির উপর গড়ে ওঠা এক ভিন্ন রকম বাজার। দূর থেকে সারিবদ্ধ নৌকা, ভেসে চলা চায়ের দোকান, পর্যটকদের কোলাহল, আর চারিপাশে এত অথই পানি, সবকিছু মিলিয়ে যেন শিল্পীর তুলিতে আগা এক জীবন্ত ক্যানভাস। এখানে প্রকৃতি শুধু সৌন্দর্য বিলিয়ে দেয় না, হাজারো মানুষের জীবিকার গল্পও নীরবে বয়ে চলে। মোটামুটি আর এই পাশে যে ছোট ভাইরা আসছে। ছোট ভাইরা কি গান শোনাতে আসছো? এই ছোট ভাইরা গান শোনাতে আসছে। এই যে নাম কি তোমাদের? কি গান শোনাবা বলো? মন বসে না শহরে, ইসমাতরের নগরে, তাই তো আইলাম হাওড়ে, তাই তো আইলাম হাওড়ে। হাওড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমার পিঞ্জুরাই সুখের পঙ্কি ডাকে। আরে পাতাম যদি তাই কাদাইতাম এই হাওড়ের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইসমাতরের নগরে, তাই তো আইলাম হাওড়ে, তাই তো আইলাম হাওড়ে। নীল জলতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত। আরে পাতাম যদি তাই কাটাইতাম এই হাওড়ের পারে, ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইসমাতরের নগরে, তাই তো আইলাম হাওড়ে, তাই তো আইলাম হাওড়ে। আরেকটা ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন পান ছবিন সে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া,
ও তোমায় ভালোবাসা করমু আমি বিয়ে আলতালি মুঠি গেলি মুদি মুখানে দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল এই শাড়ি দিমু চুড়ি দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যাবো টাঙ্গানো পাহাড় ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ ছবি নিচে কাইরা আমার ভালোবাসার মনটা পাখি টিয়া ও তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামু মুখের মতো পালে ফটো সেই ফটোলা তুইলা নে মোরা কিম নামের মোটু এই গায়া ঘুরা বিরা চলে মু বাড়ি সেদিন থেকে মায়ার মুখটা বুঝতে না ওই বাড়ি হইলা টুক শাড়ি পরা মাইয়া ওই আমার মন প্রাণ ছবি নিচে কাইরা ওই আমার ভালোবাসার মনটা পাখি টিয়া ও তোমায় ভালোবাসা করমু আমি বিয়া এখানে আরো একটি দৃশ্য আমাকে ভীষণ মুগ্ধ করেছে। ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা নৌকায় ভেসে এসে পর্যটকদের গান শোনায়। তাদের কণ্ঠে এত সুন্দর মনোমুগ্ধকর গান এই মুহূর্তে অন্যরকম এক আবহ তৈরি করে দেয়। অনেকের কাছে এটি শুধু বিনোদন নয়, বরং সামান্য কিছু আয়ের একটি মাধ্যম। পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারের পাশে দাঁড়ানো এই ছোট্ট চেষ্টাও যেন এই হাওরের জীবন সংগ্রামেরই আরেকটি গল্প। তাদের নিষ্পাপ হাসি আর সুরলা কণ্ঠ হাওরের ভ্রমণকে আরো বেশি স্মরণীয় করে তোলে। পাশে রয়েছে এমন কিছু বাড়িঘর যেগুলোর চারপাশে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই বাড়িগুলোতে মানুষ বছরের পর বছর এভাবে বাস করে আসছে। হাঁস, মুরগি, গরু, বাছুর নিয়েই তাদের সংসার, আর সেই সংসারও যেন এই পানির উপরে ভাসমান এক পৃথিবী। একবার কল্পনা করে দেখুন, সকালে ঘুম থেকে উঠে যদি বাড়ির উঠোন না দেখা যায়, চারিদিকে শুধু পানি দেখতে হয়, কোথাও হেঁটে যাওয়ার সুযোগ নেই, একমাত্র নৌকায় এখানকার ভরসা। বাজারে যাওয়া, স্কুল কিংবা চিকিৎসার জন্য সবকিছুরই একমাত্র ভরসা নৌকা। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তখনও ভরসাই নৌকায়। রোগীকে নৌকায় তুলে অনেকটা পথ পাড়ি দিতে হয় হাসপাতালের দিকে। তবুও প্রকৃতির সঙ্গে প্রতিদিনের লড়াই করে শত সীমাবদ্ধতার মাঝেও হাসি মুখে বেঁচে আছে এই হাওরের মানুষ। তাদের জীবন আমাদের কাছে কষ্টের মনে হলেও এটাই তাদের প্রতিদিনের বাস্তবতা। তবে এই হাওরে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যে দৃশ্যটি, তা হলো মেঘালয় পাহাড় থেকে পানির স্রোতে ভেসে আসা যে কয়লা, সেই কয়লা সংগ্রহের এক অভিনব পদ্ধতি, যা আমার চোখে আগে কখনো পড়েনি। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া মানুষের এই অভিনব কৌশল সত্যি বিস্ময়কর। এই অবিশ্বাস্য দৃশ্যটি আমরা দেখব, তবে তার আগে চলুন ঘুরে আসি টাঙ্গুয়ার হাওরের আরেকটি অপরূপ সৌন্দর্য বারিক টিলা থেকে। কয় টাকা ছোট ভাই? 50 টাকা। উঠবি সাগর? কারণ ওঠ একটু ঘুরাই, এমনি উঠিয়া কটা ছবি টবি তুলে নেমে বলছে না। 30 টাকা দেবেন না, ওঠো। বারিক টিলা এসে চাইলে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন, আর পেছনে ভারতের মেঘালয়ের পাহাড় রেখে অতুলনীয় কিছু ছবি ওঠাতে পারবেন। প্রকৃতির এমন অপূর্ব পটভূমি যেন খুব কম জায়গাতেই দেখতে পারবেন। তবে সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে আরেকটি বাস্তবতা। এখানে যেসব ঘোড়া নিয়ে পর্যটকদের ঘোরাতে আসেন, তাদের অনেকেই হচ্ছে শিশু। কৌতূহলবশত তাদের একজনের সাথে কথা বললাম। সে বলল, চারিদিকে পানি থাকায় বর্ষার সময় কাজের খুব একটা সুযোগ থাকে না, শুধু বাবারায় সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। তাই এই মৌসুমে আমিও কিছু উপার্জন করি, সংসারে দেই এবং নিজেরও খরচ চালাই। এই ছোট্ট কথোপকথনটি যেন বুঝিয়ে দিল, আমরা যেখানে কয়েক ঘন্টার আনন্দ খুঁজতে এসেছি, সেখানে এই মানুষগুলোর প্রতিটি দিন জড়িয়ে আছে সংগ্রাম আর জীবিকার গল্প। এখানে আসেন তাহলে ম্যাক্সিমাম ঘোড়ার যে রাইডারগুলো আছে, আপনারা 30 টাকা থেকে 50 টাকার মধ্যে আর কি একটু উঠে ছবি টবি উঠাতে পারবেন, একটু ঘোরাফেরা করতে পারবেন এরকম। আর এখন অবস্থান করছে হচ্ছে বারিক টিলা। আর এই মুহূর্তে এখানকার ওয়েদারটা একদম সেই, মানে এই আমার পিছনে দেখছেন হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো। আর এই পাহাড়গুলো থেকে আসলে মূলত পানি এসে আমাদের দেশের এই টাঙ্গুয়ার হাওরের সৃষ্টি হয় প্রতি বছর। তো চলুন যাওয়া যাক।
অবশেষে আমরা পৌঁছে এলাম আমাদের এই ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তে। এখানে এসে চোখে পড়লো এক ভিন্ন রকম জীবন সংগ্রাম, একটি পেশা যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা প্রবল বর্ষার স্রোতে নিয়ে আসে অসংখ্য বালি, পাথর এবং কয়লার টুকরো। আসে বালি থেকেই ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে কয়লা আলাদা করেন এখানকার মানুষ। ভোর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত রোদে দাঁড়িয়ে তারা বালু ধুয়ে সেকে খুঁজে বের করেন সামান্য কয়লাগুলো। এরপর সেগুলো বিক্রি করেই চলে তাদের সংসার। দেখতে কাজটি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই কঠিন। প্রচন্ড রোদ, নদীর স্রোত আর দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম সবকিছুর সঙ্গে প্রতিদিন লড়াই করে তাদের জীবিকার সন্ধান করেন। পর্যটকরা যেখানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন, সেখানে এই মানুষগুলোর কাছে একই নদী, একই বালি হলো বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সত্যি প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য নীরব জীবনের সংগ্রাম। এটা হচ্ছে মানে বালি থেকে কয়লাগুলো আলাদা করার পদ্ধতি, মানে ওই কুলে নিয়ে এসে দেখেন আলাদা করতেছেন না, বিশাল এক সিস্টেম। এই কয়লা থেকে, বালি থেকে কয়লাগুলো আলাদা করার, এই বালি পানির মধ্যে দিয়ে আস্তে 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 সে ওনারা আলাদা করে নিচ্ছে। তারপরে এই যে একটা নেট আছে, নেটটা কই আপা, নেটটা কই, নেট ওই নেটটা কই আলাদা করছেন যে নেট দিয়ে? হ্যাঁ, ওই যে একটা নেট আছে, জালি বলছে এনারা, এটা দিয়ে আর কি সুন্দরভাবে আলাদা করছে। এভাবে আলাদা করছে। অদ্ভুত এক সিস্টেম, মানুষের জীবন জীবিকার যে এত সিস্টেম থাকে। এই কয়লাগুলো কি আপনারা আবার বিক্রি করেন? এই কেজিতে বিক্রি নাকি বস্তা বিক্রি করেন? না, প্রতিদিনকে কয় বস্তা করে পান? এক বস্তা সারাদিনে? তাহলে তো লস। আপনাদের বাসা এখানেই না? এই মানে যখন পানি থাকে না চারিদিকে, তখন কি করেন আপনারা? পাথরের কাজ করেন না? আর এখন এই পানি হয়ে গেছে, যার কারণে এখন এই কাজ করা লাগতেছে। তো এই যে দেখুন যে ভাইদের টাঙ্গুয়ার হাওড়ের একদম এই ঝর্ণাটার দিকে আর কি, লইকাছড়া ঝর্ণার দিকে। তো আসলে মানুষের জীবনযাপন এরকমই, সারাদিন এরকমভাবে এই যে বালি তুলতেছে, বালি তুলে এক বস্তা কয়লা যদি হয় তাহলে পাবে হচ্ছে 300 টাকা। তো এভাবে আসলে মানুষের জীবনযাপন চলতেছে এখানে। আসলে আপনারা হয়তো ভাবেন যে সীমান্তবর্তী জীবনগুলো আসলে অনেক ভালো, অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়, অনেক ভালো লাগে। আসলে এই যে দেখুন যে এত সৌন্দর্যের মাঝে আসলে এত কষ্ট মানুষের, যে হচ্ছে দেখেন কষ্ট করতেছে সারাদিন কষ্ট করে, এভাবে হচ্ছে এনারা বালির মধ্য থেকে আর কি এই যে এইভাবে কয়লা বের করছে। কয়লা বের করে ওনারা হচ্ছে বাস্তায় করে, এই যে ওই পাশে বাস্তাও আছে, বস্তায় এই যে এই পাশে যা দেখছেন যে বস্তায় করে আবার এনারা এগুলো আবার বিক্রি করবে। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে আমরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসি। মেঘালয়ের পাহাড়, জাদুকাটা নদী আর নীল জলের এই হাওরের বিস্তীর্ণ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের প্রতিদিনের জীবন সংগ্রাম। কেউ নৌকায় করে জীবন কাটান, কেউ মাছ ধরে সংসার চালান, আবার কেউ বালির ভেতর থেকে কয়লা কুড়িয়ে জীবিকার সন্ধান করেন। হয়তো কয়েক ঘন্টার ভ্রমণ শেষে আমরা ফিরে যাব নিজ ঠিকানায়, কিন্তু এই মানুষগুলোর সংগ্রাম এখানেই থেকে যাবে। প্রতিটি নতুন সূর্যের সঙ্গে আবার নতুন করে বেঁচে থাকার লড়াই তাদের শুরু হবে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।